দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নিসাই শরীফের হাদিসে মুবারাকা আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সল্লু আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআ ওয়া কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। প্রিয় নবী ইরশাদ করেন, হে আমার উম্মতিরা, তোমরা আমার উপর দুরূদ শরীফ প্রেরণ করো, ওয়াজতাহিদু ফিদ দুআ, এবং খুব বেশি বেশি প্রার্থনা করো, দোয়া করো। দুরূদ শরীফ পড়ো এবং খুব বেশি বেশি প্রার্থনা করো এবং এইভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই হাদিসে মুবারাকাতে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিচ্ছেন, আমরা যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি। আর যখন দোয়া করব তখন অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফও যেন পাঠ করি। কেননা দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ না পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করা হয়। দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো প্রার্থনা করে বা দোয়া করে তখন তা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, কিন্তু যখন সে দুরূদ শরীফ পাঠ করে তখন এই দোয়া আসমানে আল্লাহ তাআলার দরবারে চলে যায়। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন দুরূদ শরীফ পাঠ করা হয় তখন তা আসমানেরও আরো উপরে উঠে যায়। তাই উলামায়ে কেরামগণ ইরশাদ করেন যে দুয়ার উদাহরণ হচ্ছে পাখির ন্যায়, দুয়ার উদাহরণ হচ্ছে পাখির ন্যায় এবং দুরূদ শরীফ হচ্ছে সেই পাখির পাখা। তো যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, যত বেশি দুরূদ শরীফ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন, ততই ফুল স্পিডে সেই পাখা নড়াচড়া করবে এবং দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। তাই দোয়া নিজেই একটি ইবাদত, দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। তো বেশি বেশি করে দোয়া করুন। যখনই দোয়া করবেন তার পূর্বে এবং পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আসুন আমরা একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহি সালামুন ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আনতা শামসুদ দুহা صادرul ula anta nurul huda ya rasulallah salam
ইয়া হাবিবাল্লাহি সালামুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, আমাদের মাঝে রবিউল আখির মাসের আগমন হয়ে গিয়েছে। নিঃসন্দেহে রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, সে মাসটিও অনেক বরকতময়, বরং সবচেয়ে বড় বরকতময় মাস। ঠিক সেভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই রবিউল আখির মাসও অনেক বরকতময় এবং মর্যাদাবান একটি মাস। কারণ এই মাসে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফ রয়েছে। এই মাসে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির গিয়ারবি শরীফ পৃথিবীর বিভিন্ন প্রান্তে উদযাপন করা হয়। নিঃসন্দেহে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি অলিয়ায়ে কামিলিনদের সর্দার, আল্লাহর ওয়ালিদের সর্দার, আর তাই তার সম্মানার্থে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানেরা এই মাসে গিয়ারবি শরীফ উদযাপন করে থাকে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে বর্ণিত রয়েছে যে যেই রাতে তিনি পৃথিবীতে আগমন করবেন, সেই রাতে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবার স্বপ্নে, পিতার স্বপ্নে তাশরিফ নিয়ে আসেন এবং তার পিতাকে ইরশাদ করেন, ইয়া আবা সলেহ, হে আবু সলেহ, আতাকাল্লাহু ইবনান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি সন্তান প্রদান করবেন। প্রিয় নবী এই সুসংবাদ দিয়েছেন। ওয়া হুয়া ওয়ালিয়্যি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি তাআলা। প্রিয় নবী ইরশাদ করেন, তোমার ওই সন্তান সে এমন মর্যাদাবান হবে, ওয়া হুয়া ওয়ালিয়্যি, সে আমার বন্ধু হবে, ওয়া মাহবুবি, এবং আমার সবচেয়ে প্রিয় উম্মতি হবে, ওয়া মাহবুবুল্লাহি তাআলা, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনেরও প্রিয় মাহবুব বান্দা হবে। এরপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাসায়াকুনু লাহু শা'নুন ফিল আউলিয়া ওয়াল আকতাব কাশা'নি বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল। তার শান, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এত বেশি হবে যে যেইভাবে আমার মর্যাদা সকল নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি, ঠিক সেভাবে তার মর্যাদা সকল অলিয়ায়ে কামিলিন এবং কুতুবদের মধ্যে সবচেয়ে বেশি হবে। অর্থাৎ সে অলিয়ায়ে কামিলিনদের সর্দার হবে, সে আল্লাহর ওয়ালিদের সর্দার হবে। এই সুসংবাদ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির আগমনের পূর্বেই দিয়ে দিয়েছিলেন। এ কারণেই হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মাতৃগর্ভে থেকেই আল্লাহর ওয়ালি হিসাবে গণনা করা হয়। তিনি মাতৃগর্ভ থেকেই আল্লাহর ওয়ালি ছিলেন এবং পৃথিবীতে আগমনের পর থেকেই বড় বড় কারামত যা অন্য কোনো ওয়ালি থেকে প্রকাশ পায় নাই, তা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে প্রকাশ পেয়েছে। যেমন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আল হাকাইক ফিল হাদাইক কিতাবের মধ্যে বর্ণিত যে তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের মায়ের মাতৃগর্ভে থাকা অবস্থায় যখন মায়ের হাঁচি আসতো, তো মা বলতো আলহামদুলিল্লাহ, তখন তিনি মাতৃগর্ভে থেকে মায়ের পেটের ভিতর থেকে উত্তর দিতেন ইয়ার হামুকিল্লাহ। কেমন কারামত সম্পন্ন আল্লাহর ওলি। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম রমজানুল মুবারক রোজ সোমবার
সুবহে সাদিকের সময় দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন। আর দুনিয়াতে তশরিফ নিয়ে আসার পর সকলে লক্ষ্য করে যে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঠোঁট মোবারক নড়াচড়া করছে। যখন কান সামনে নিল তখন তিনি আল্লাহ এবং আল্লাহ বলছিলেন। যেদিন তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম হয় সেই দিন ওই শহরে 1100 বাচ্চার জন্ম হয় এবং তাদের সবাই ছেলে সন্তান, আর ওই প্রত্যেক ছেলে নিজ নিজ যুগের বড় বড় আল্লাহর ওয়ালি হয়। আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আরেকটু বড় হন, যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে, তিনিও খেলাধুলার জন্য যখন বাহিরে যান, তখন তিনি নিজে বলেন যে যখন আমি খেলাধুলার জন্য বাহিরে যেতাম তো অদৃশ্য থেকে আওয়াজ আসতো, আমি অদৃশ্য থেকে শুনতে পেতাম যে হে আব্দুল কাদের, আমি তোমাকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করি নাই। আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনীর উপর এবং তার শান মান মর্যাদার উপর এই কিতাব লেখা হয়েছে, বাহাজাতুল আসরার। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এই কিতাবের মধ্যে যে যখন আমি মাদ্রাসায় যেতাম জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, যখন আমি মাদ্রাসায় যেতাম তখন অদৃশ্য থেকে এমন আওয়াজ আসতো, ইফসাহু লিওয়ালিল্লাহ, যে হে অন্যান্য ছাত্ররা আল্লাহর ওয়ালির জন্য জায়গা প্রশস্ত করে দাও, তাকে বসার জায়গা করে দাও, স্থান করে দাও। ছোটবেলা থেকেই হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কারামত প্রকাশ পেয়ে আসছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মজিদ ও ফুরকানুল হামিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী বান্দাদের, আল্লাহ তাআলার নেককার বান্দাদের সাথে হয়ে যাও, তাদের সংস্পর্শ অর্জন করো। যে আয়াতে মুবারাকা আমি একদম শুরুতে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, হে মুসলমানেরা। এটা আমাদের একটি শান এবং মর্যাদা যে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে হে ঈমানদারগণ বলে সম্বোধন করেছেন। আপনি জানেন পূর্বেকার আসমানি কিতাব সমূহে যখন অন্যান্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করতেন তখন কিভাবে করতেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইয়া আইয়ুহাল ফুকারা, হে গরিবরা, ইয়া আইয়ুহাল মিসকিন, হে মিসকিনরা, হে দরিদ্ররা, হে অসহায় বান্দারা। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য পূর্বেকার উম্মতিদেরকে সম্বোধন করতেন। কিন্তু তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই শান মান এবং মর্যাদা দিয়েছেন যে প্রিয় নবীর কারণে আল্লাহ তাআলা মহব্বত সহকারে সম্মানের সহিত আমাদেরকে সম্বোধন করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার ও সকল বান্দারা যারা আমাকে এবং আমার রাসূলকে বিশ্বাস করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপর আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্য বান্দাদের সাথে হয়ে যাও। আমাদেরকে সম্বোধন করার পর আল্লাহ তাআলা দুইটি কাজের আদেশ দিয়েছেন, এক আল্লাহকে ভয় করা, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার নেককার বান্দাদের সংস্পর্শ অর্জন করা, তাদের সাথে হয়ে যাওয়া, তাদের অনুসরণ করা, আনুগত্য করা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা হওয়ার জন্য, প্রকৃত কামিল বান্দা হওয়ার জন্য দুইটি শর্ত, এক হচ্ছে ঈমান থাকা এবং দ্বিতীয় হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা। যার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে, তাকওয়া থাকবে, সে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে এবং নিজেকে নেক কাজের দিকে ধাবিত করবে। তো প্রশ্ন হচ্ছে, কামিল বান্দা হওয়ার জন্য তো মুমিন হওয়া, ঈমান হওয়া এবং আল্লাহ তাআলার ভয় হওয়াই যথেষ্ট ছিল। কামিল বান্দা হওয়ার জন্য অন্তরে ভয় থাকা এবং ঈমান থাকাই যথেষ্ট ছিল। তো কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয় আদেশ দিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যে নেককার বান্দাদের সংস্পর্শ, সত্যবাদী বান্দাদের সংস্পর্শ লাভ করো, তাদের সাথে হয়ে যাও। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অলিয়াদের এবং ওয়ালিদের সংস্পর্শ যখন আমরা লাভ করব, তো তাদের সংস্পর্শ, আল্লাহ তাআলার নেককার বান্দাদের সংস্পর্শ বান্দার ঈমানকে মজবুত করে দেয়।
যার ইমান পূর্বে থেকে আছে তার ইমানকে আরো দৃঢ়তা দিয়ে দেয় আল্লাহর ওয়ালিদের সহবত এবং সংস্পর্শ, ইস্তেকামাত দিয়ে দেয়, বান্দাকে মুত্তাকি বানিয়ে দেয়, ইমান মজবুত হয়, বান্দা নেক কাজের দিকে ধাবিত হয়। ভালো সংস্পর্শে থাকার কারণে বান্দার অন্তরে আল্লাহ তাআলার প্রতি মহব্বত সৃষ্টি হয় এবং সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা শুরু করে দেয়। একটা কথা মনে রাখবেন, সৎ স্বর্গে স্বর্গবাস, সৎ স্বর্গে স্বর্গবাস, দুঃসঙ্গে সর্বনাশ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নেককার বান্দাদের সাথে থাকো, তাদের সংস্পর্শ অর্জন করো। এটার উদাহরণ আরো স্পষ্টভাবে, আরো সহজভাবে যদি বুঝাই বলি, মনে করেন দুইজন বান্দা, রফিক এবং শফিক। রফিক ভালো বান্দাদের সংস্পর্শ অর্জন করে, ভালো বান্দাদের সাথে থাকে, নেককার নামাজীদের সাথে থাকে। আর শফিক গুনাহগার বান্দাদের সাথে থাকে, মদ্যপায়ীদের সাথে থাকে, যারা নামাজ কাজা করে এমন বান্দাদের সাথে থাকে, যারা হারাম উপার্জন করে এমন বান্দাদের সাথে থাকে, তাদের সাথে চলাফেরা করে, যারা কথায় কথায় গালিগালাজ করে, নিজের মন্দ কুপ্রবৃত্তিকে অনুসরণ করে, এমন বান্দাদের সাথে শফিক থাকে। আর যে নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, যা বলে সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এমন বান্দাদের সাথে রফিক থাকে। এখন দুইজনই নিয়ত করলো যে আমরা আজকের পর থেকে আর কখনো নামাজ কাজা করব না। দুইজনই নিয়ত করলো যে আমরা আজকের পর থেকে কখনো নামাজ কাজা করব না, কখনো মিথ্যা বলবো না, হারাম কাজ করব না। কিছুদিন পর আপনি দেখতে পাবেন যে রফিক, যে ভালো বান্দাদের সংস্পর্শে আছে, সে ঠিকই নামাজের উপর অটল আছে, সে নেক কাজের দিকে ধাবিত হচ্ছে, তার অন্তরে আল্লাহ তাআলার ভয় বৃদ্ধি পাচ্ছে, সে প্রিয় নবীর সুন্নাতকে অনুসরণ করছে। কারণ কি? কারণ সে নেককার বান্দাদের সংস্পর্শে আছে, তাদেরকে দেখে দেখে তার অন্তরেও ইবাদতের প্রতি উৎসাহ সৃষ্টি হচ্ছে। কিন্তু শফিক, যে গুনাহগার বান্দাদের সাথে আছে, খারাপ বান্দাদের মানুষদের সাথে আছে, সে যদিও বা নামাজের নিয়ত করলো যে আমি নামাজ পড়বো, কিন্তু সে নিজের নামাজকে ধরে রাখতে পারে নাই। কারণ যখন যখন নামাজের সময় হয়েছে, তখন তার খারাপ বন্ধুরা তাকে নামাজ থেকে সরিয়ে ফিল্ম ড্রামার আড্ডায় গিয়ে বসাই দিয়েছে, বিভিন্ন আড্ডার মধ্যে বসিয়ে গুনাহের কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে, ডিস্কো ডান্সারের মধ্যে নিয়ে চলে গিয়েছে। আরে নামাজ পড়ে কি হবে, খেলা চলতেছে, চলো গিয়ে খেলা দেখতে যাই, এগুলো বলে বলে তাকে নামাজ থেকে আরো দূরে সরিয়ে দিয়েছে। সে যে নিয়ত করেছিল যে আমি নামাজ কাজা করব না, সে তা ধরে রাখতে পারে নাই, নামাজও ছেড়ে দিল, মসজিদে আসাও ছেড়ে দিল। এটা হচ্ছে প্রভাব, নেককার বান্দাদের সংস্পর্শে থাকার প্রভাব, খারাপ বান্দাদের সংস্পর্শে থাকার প্রভাব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াসবির নাফসাকা, নিজের আত্মাকে, নিজের মনকে, নিজের হৃদয়কে তাদের সাথে জড়িয়ে নাও, নিজের সম্পর্ক তাদের সাথে করে নাও। মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা দিন রাত আল্লাহ নিজের প্রতিপালককে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, যারা দিন রাত নিজের প্রতিপালককে স্মরণ করে, নিজের প্রতিপালককে আহ্বান করে, নিজের প্রতিপালকের প্রার্থনা করে, ইবাদতে মশগুল থাকে, তোমরা নিজেদের আত্মাকে তাদের সাথে জড়িয়ে নাও, তাদের সাথে সম্পর্ক করে নাও। ইউরিদুনা ওয়াজহাহু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, যারা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, তাদেরকে ডাকো, তাদের সাথে থাকো। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এবং নিজের চক্ষুদ্বয়কে, নিজের চোখকে, দেখুন আল্লাহ তাআলার বাণী দেখুন, শুনুন, নিজের চোখকে তাদের কাছ থেকে কখনো সরাবে না, নিজের মনোযোগ সব সময় আল্লাহর ওয়ালিদের দিকে লাগিয়ে রাখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংস্পর্শে থাকার কারণে তোমাদেরকেও নেককার বানিয়ে দিবে, কারণ আল্লাহর ওয়ালিদের সংস্পর্শ বান্দাকে নেককার বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অলিয়ায়ে কামিলিনদের সংস্পর্শে থাকার তৌফিক দান করুক, তাদের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুক, তাদেরকে মহব্বত এবং ভালোবাসার সাথে তাদের প্রতি ভক্তি প্রকাশ করার তৌফিক দান করুক। অলিয়ায়ে কামিলিনদের সহবতে থাকা দরকার, অলিয়ায়ে কামিলিনদের মহব্বত এবং ভালোবাসা দরকার, কারণ অলিয়ায়ে কামিলিন আল্লাহ রাব্বুল আলামিনের এমন বান্দা তারা, যে যাদের ওয়াসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে রক্ষা করেন। একবার মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিসে মুবারাকায় রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন,
আইয়ুল উরাল ঈমানি আওসাক, হে আমার সাহাবায়ে কেরাম বলো তো ইমানের হিফাজত তো আমাদের দরকার, ঠিক না? আমরা চাই না মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যুবরণ করা? আমরা সকলে কারা কারা চাই? আমরা সকলে চাই আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন। মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিসে প্রিয় নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করছেন যে বলো তো আইয়ু আরল ঈমানি আওসাক, যে হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম বলো ইমানের সবচেয়ে মজবুত রশ্মি কোনটি? ইমানের সবচেয়ে মজবুত রশ্মি কোনটি, যে রশ্মি ধরে রাখলে ইমান হিফাজতে থাকবে? তো সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আস-সালাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজ। প্রিয় নবী ইরশাদ করেন, অবশ্যই নামাজ উত্তম একটি আমল, কিন্তু এটি আমার প্রশ্নের উত্তর না। সাহাবায়ে কেরামগণ ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ জাকাত। প্রিয় নবী বলেন, এটাও অনেক উত্তম একটি ইবাদত, দান সদকা জাকাত, কিন্তু আমার প্রশ্নের উত্তর এটি না। ইয়া রাসূলুল্লাহ হজ, বলে না হজও না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পথে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করা, অবশ্যই এটিও অনেক বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু এটি আমার প্রশ্নের উত্তর না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন যে ইমানের সবচেয়ে মজবুত রশ্মি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা অর্থাৎ আউলিয়ায়ে কামিলিনদেরকে মহব্বত করা হচ্ছে ইমানের সবচেয়ে মজবুত রশ্মি। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার আউলিয়ায়ে কামিলিনদের মহব্বত করবে, আউলিয়ায়ে কামিলিনদের ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের হিফাজত করবে, তার ইমানকে আরো মজবুতি দান করবে, তার ইমান মজবুত হয়ে যাবে। তাই উচিত আউলিয়ায়ে কামিলিনদের মহব্বত করা, আউলিয়ায়ে কামিলিনদের ভালোবাসা। তো দুনিয়াতে আউলিয়ায়ে কামিলিনদের ওসিলায় ইমানের রক্ষা হয়, আমলের রক্ষা হয়, এবং তাদের প্রতি ভক্তি প্রদর্শন করার কারণে, মহব্বত প্রদর্শন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা মহব্বত করে তাদেরকেও নেককার বানিয়ে দেয়। আর ঠিক সেভাবে কিয়ামতের দিনেও যারা আল্লাহর ওয়ালিদের মহব্বত করবে, কিয়ামতের দিনেও ওই আউলিয়ায়ে কামিলিনদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আজ যারা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির গুণ গায়, আজ যারা খ্বাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির গুণ গায়, আজ যারা বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি তাআলা আলাইহির গুণ গায়, শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির গুণ গায়, বাংলাদেশের আউলিয়ায়ে কামিলিনদের যারা মাজার রয়েছে তাদের প্রশংসা করে, তাদের গুণ গায়, শুনুন কিয়ামতের দিন আজকে মনের মধ্যে প্রশ্ন আসে যে আউলিয়ায়ে কামিলিনদের চর্চা করে, তাদের গুণ গেয়ে, তাদের প্রতি মহব্বত এবং ভালোবাসা প্রদর্শন করে কি লাভ? তো শুনুন কি লাভ। বুখারী শরীফের হাদিসে মুবারাকা আপনাদের নিকট উপস্থাপন করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন যখন গুনাহগার বান্দাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, ধাক্কা দিয়ে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দারা আল্লাহ তাআলার দরবারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়ায়ে কামিলিনগণ আল্লাহ তাআলার দরবারে আসবে এবং আরজ করবে, হে আল্লাহ পাক, হে আল্লাহ রাব্বুল আলামিন। এটি বুখারী শরীফের হাদিস। ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জান্নাতে কিভাবে যাই? আমরা কিভাবে জান্নাতে একা একা প্রবেশ করব? আমাদের ভক্তরা যারা আমাদেরকে মহব্বত করত, ভালোবাসতো, আমাদের সাথে নামাজ করত, কানু ইউসাল্লুনা মা'ানা, আমাদের সাথে নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুনা মা'ানা, আমাদের সাথে রোজা রাখতো, ওয়া ইয়া'মালুনা মা'ানা, এবং আমাদের সাথে নেক আমল করত, তাদেরকে ছেড়ে আমরা কিভাবে জান্নাতে চলে যাই? এটা কিভাবে সম্ভব? হে মওলা দয়া করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের শব্দাবলী, প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, ইযহাবু, হে আমার আউলিয়ায়ে কামিলিন, হে আমার ওলিয়া আল্লাহরা, তোমরা জাহান্নামে প্রবেশ করো। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনার মিন ঈমান ফাআখরিজুহু। আল্লাহ তাআলা বলবেন, তোমরা জাহান্নামে প্রবেশ করো এবং যাদের অন্তরে 1 দিনার পরিমাণও ঈমান পাবে আমার জন্য, তাদেরকে ধরো, জাহান্নাম থেকে বের করো এবং নিজের সাথে জান্নাতে নিয়ে প্রবেশ করে যাও। তাদেরকে ধরে ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করো। তখন ওই আউলিয়ায়ে কামিলিনগণ জাহান্নামের নিকটে যাবে, জাহান্নামে প্রবেশ করবে না, শুধু জাহান্নামের নিকটে যাবে এবং জাহান্নামের বাহির থেকে তারা ওই সকল ভক্তদেরকে
চিনতে পারবে যারা পৃথিবীতে তাদেরকে মহব্বত করত, ভালোবাসত, তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করবে এবং নিজের সাথে জান্নাতে নিয়ে চলে যাবে। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা তো শেখ মঈনুদ্দিন হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির যুগ পাই নাই, আমরা তো তার সাথে নামাজ পড়ি নাই, তার সাথে নেক আমল করি নাই, বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি তাআলা আলাইহির সময় তো আমরা পৃথিবীতে ছিলাম না, আমরা তো তাদের সাথে নেক আমল করতে পারি নাই, তো কিয়ামতের দিন তারা কিভাবে আমাদেরকে চিনবে? এটার উত্তরও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকাতে দিয়ে দিয়েছেন। হাদিসে মুবারাকা রয়েছে দুইজন বান্দা আছে। কজন? দুইজন বান্দা আছে, একজন পৃথিবীর পূর্ব দিকে, আরেকজন পৃথিবীর পশ্চিম দিকে। তাদের মাঝে বিরাট দূরত্ব, একজন পৃথিবীর এক প্রান্তে, আরেকজন পৃথিবীর অন্য প্রান্তে। তারা কখনো একে অপরকে দেখে নাই, তারা কখনো একে অপরের সাথে সাক্ষাৎ করে নাই, তারা কখনো একে অপরের পাশে বসেও নাই, কিন্তু শুধু এতটুকু জানে যে পৃথিবীর অমুক প্রান্তে একজন আল্লাহর ওয়ালি রয়েছে, একজন নেককার বান্দা রয়েছে, আল্লাহর প্রিয় বান্দা রয়েছে, নেককার বান্দা আছে। এই নেক আমলের কারণে তাকে মহব্বত করে, তো ভালোবাসে। তো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনকে একসাথে করবেন, তাদের দুইজনকে একসাথে করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, হে মুরিদ, হে ভক্ত, এটাই হচ্ছে সে আল্লাহর ওয়ালি, এটাই হচ্ছে সে বান্দা যাকে তুমি পৃথিবীতে ভালোবাসতে। তার সাথে সাক্ষাৎ তো হইতে পারে নাই, তার যুগ হতে পারে তুমি পাও নাই, তার জমানা হতে পারে তুমি পাও নাই, সে পৃথিবীর অন্য প্রান্তে থাকতো, তুমি পৃথিবীর অন্য প্রান্তে থাকতা, কিন্তু এটাই হচ্ছে সে আমার নেককার আল্লাহর ওয়ালি বান্দা যাকে তুমি পৃথিবীতে ভালোবাসতে, যার জন্য ভক্তি প্রদর্শন করতে। তো আজ আমরা যারা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ভালোবাসি, আজ আমরা যারা সৈয়দি আলা হজরতকে ভালোবাসি, হুজুর খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি, ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালিকে ভালোবাসি, ইমাম সোহরাওয়ার্দী নকশবন্দিকে ভালোবাসি, মুজাদ্দিদি তরিকার ইমাম, সোহরাওয়ার্দী তরিকার ইমাম, চিশতিয়া তরিকার ইমামদেরকে আমরা যে ভালোবাসি, কাদরিয়া তরিকার ইমামদেরকে আমরা যে ভালোবাসি, অলিয়া কামিলিনদেরকে আমরা যে আজ ভালোবাসি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের সাথে সাক্ষাৎ করাবেন আর বলবেন, এরাই হচ্ছে আমার অলিয়া কামিলিন যাদেরকে পৃথিবীতে তোমরা ভালোবাসতে। তখন তারা কি আমাদেরকে ছেড়ে চলে যাবে জান্নাতে? কখনোই না, আমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। কারণ এটাও বুখারী শরীফের হাদিসে মুবারাকা, যে হাদিস বলে শেষ করছি, এটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, যে অলিয়া কামিলিনগণ, আল্লাহ তাআলার নেককার বান্দারা কাল কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, কাল কিয়ামতের দিন একে অপরের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে, নিজের ভক্তদেরকে নিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি তো অলিয়া কামিলিনদের সর্দার। তিনি বলেন যে কাল কিয়ামতের দিন আমি নিজে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ না পর্যন্ত আমার সকল ভক্তদেরকে, মুরিদদেরকে, আমার প্রতি ভালোবাসা পোষণকারীদেরকে আমি নিজের সাথে নিয়ে যতক্ষণ জান্নাতে প্রবেশ না করি ততক্ষণ পর্যন্ত আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। এটা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অলিয়ায়ে কামিলিনদেরকে মহব্বত করার তৌফিক দান করুন, অলিয়ায়ে কামিলিনদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই বাণী মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্য বান্দাদের সাথে হয়ে যাও। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে সংস্পর্শ গড়ে তোলো। যখন আমরা এই আয়াতের উপর আমল করব তো ইনশাআল্লাহ দুনিয়াতে আমাদের ঈমান এবং আমলের হিফাজত হবে এবং কাল কিয়ামতের দিনেও ইনশাআল্লাহ তাআলা আমরা অলিয়ায়ে কামিলিনদের ওসিলায়, অলিয়ায়ে কামিলিনদের পিছনে পিছনে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটে পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন
মোরে